এখন যে গরম পড়ছে হেতে শহরে আর গ্রামে কোনো হানেই শান্তি নাই, খালি গরম আর গরম। এই গরম এড়ানের লগে মুই এখন ঘুরতে বাইরেছি, এমন এমন জায়গায় ঘুরমু যে জায়গায় গড়লে মোর পরানটা শান্তি পাইবে। গ্রামে নদীর পারে আইসালাম, হেহানের কাল বাতাস পাইয়া মুই একবারে জম্মের জিমরি দিয়ে পড়সালাম, খালি ঘুমায়। মগো খাল পারের প্রাকৃতিক বাতাস খাইলে আর এসির বাতাস খাইতে মনে কইবে না। এয়া এক্সের কাল মানে জম্মের ঠান্ডা, গরমের চোটে ঘরে টেহা যায় না, এটাও তো সত্য কথা। কারণ হইছে গ্রামে তো রোদ্দুরও জম্মের আছে ঠাডা ভাঙ্গা। এর লইগা গামছা একখান কান্দে হালাইয়ে মুই বাইরেছি ঘুরতে। আমনে গো লইয়া আইছি গ্রামের রাস্তাঘাটে ঘুরিয়া বেড়ামু। গ্রামে তো আসমুরের লগে গরু বাছুরও পালে হগলডি, তো এই এক না বাইরে দেখলাম হে অনেকগুলা ছাগল পালতে আছে। শিক্ষিত বেকার ঘরে বইয়া না থাকে এইরকমের উদ্যমী উদ্যোক্তা গই তো দরকার এই দেশের লইগা। যাক বেশি কইয়া হালাইছি মনে কয়, মোর চাইতেও অনেক বুদ্ধিমান মানুষের ঘরে বইয়া রইছে। মোর এত ঠেয়া পড়ছে কি লেগিয়া, হেরাই বসবে আনে কি করা লাগে। পরানটা যদি জুড়াইতে হয় তো নদীর পারেই ঘোরা লাগবে, কারণ এইখানের বাতাস আর আবহাওয়ার দিকে চাইলে কত সুন্দর পরিবেশ, হগল কিছু মিলাই জিলাই এই জায়গাটাই সেরা। নদীর পারের বাতাস হগল সময়ই কাল থাহে, এ আর কারণ হইছে নদীর পানি ছুইয়ে ছুইয়ে বাতাস আয় তো হেয়া যায় বাতাস জুড়াইয়া। বইয়া বইয়া অনেক মাছ ধরার নাও দেখতে আসি, হ্যাগো লগে বইয়া বইয়া মইও একটু বাহাত খাইতে আসি, আর হ্যাগো লগে গাল গপ্প করতে আসি। কেডা কয়টা মাছ পাইছে হেয়াও জিগাইলাম। এই নাইতে কয়টা ইলিশা মাছ দেখলাম, হেরা এই বেসে টেসে যাইতে লাগছে আবার মাছ ধরার লোক গিয়া। কত সুন্দর এই ঠান্ডা বাতাসের মধ্যে হেরা ঘুরিয়ে বেড়াইতে আছে। তো এতক্ষণ আসলে জম্মের রোদ দূর, নদী ভাঙ্গনের কবলে পড়িয়ে না হইল গেছে হেয়া আধ গান ঝুলিয়ে রয়েছে পানির মধ্যে। কি সুন্দর বাহাতাইতে আছে হেয়ার বাইলগুলা থায় উল্ডিয়া। এসব সুন্দর পরিবেশের মধ্যে গড়লে মনে কয় একখানেই খারাই থাই, তো একখানে খারাইলে তো আর মনটায় ভালো লাগে না। হেয়ের লগে আমনে গো লইয়া লইয়া মুই মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই। সুবারি বাগানের মধ্যে রাস্তায় উঠছি, এখন মোরা কালবাট পাড়াইয়া ওফার যামু খাল পারে। হেহানেও দেখবেন না অনেক সুন্দর জায়গা। খাল পারে তো আউগাইতে আছি, মোর খালি এই খালে নাইমে ডুবাইতে মনে কয়, কারণ এই জায়গার যে টলটলিয়া পানি হেয়া দেখলে আর উপরে থাকতে মনে কয় না। খালের পারে গাছের ছাওয়ার মধ্যে দেখতে আসি দুহান নাই তেহারা ঘুমাইয়া রইছে, এই মাঝির নাই তেহারা মাছ টাছ ধরে। বড় নদীর পানি দেখছেন কি সুন্দর, একেবারে পরিষ্কার টলটলিয়া, এ এত সুইমিং পুলও ফেল। নদীর পারের গাছে তো ভালোই আম হইছে দেখলাম, এর মধ্যে আবার দেখি দুই চার গো পাকছে ও লন্দারেও গইয়ে দেখাই। ওই দেখেন পাইককে লালইয়ে গেছে, আসলে পাহে নাই হুলডা দিয়ে গেছে। দেখেন না এক পাশে মনে হয় পোহে ধরছে। নদীর পারের এই পরিবেশ গুলো আপনারা কেমনি উপভোগ করছেন আর আমনে গোদারে কেমন লাগছে হেয়া কিন্তু জানাইয়েন। মই তো চিন্তা করতে আছি গামছা হান পিন্দে ডুবাইতে না মুকিনা হেয়েই তো বুঝতে আসি না। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ আর মনোরম দৃশ্যগুলা যদি আমনে গো দেখতে মনে কয় তো নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখেন, হেলে পরবর্তী ভ্লগ গুলাও আপনারা দেখতে পাইবেন। আপনারা ভালো থাকেন হগলডি, আল্লাহ হাফেজ।